রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব সভ্যতা আজ চতুর্মুখী বিপর্যয়ের মুখোমুখি। প্রাকৃতিক বিপর্যয়, মানব সৃষ্ট বিপর্যয় সহ যুদ্ধ বিগ্রহ এমন কিছু নেই যা আমরা করছি না। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি এক ভয়াবহ অশান্তির দিকে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মহান রব্বুল আলামিনের প্রেরিত কিতাব আল কুরআনুল কারীমকে অনুসরণ করা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা। প্রিয় দর্শক, সেই আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক প্রাণবন্ত আয়োজন তো সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টুক ও আমরাত বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে অর্থাৎ তৃতীয় রাউন্ডের নবম এই পর্বে অর্থাৎ টার্নিং পয়েন্টে যারা কোরআন কারীমের তেলাওয়াত করবেন তারা হচ্ছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমামুল মুত্তাকিন, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইসরাফিল, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার আরো একজন ছাত্র মাসুম বিল্লাহ এবং পাঁচওয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বেলায়েত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব থেকে যারা বিজয়ী হবেন অর্থাৎ এই পর্ব থেকেই চলে যাবে বহুল আকাঙ্ক্ষিত সেই পর্বে অর্থাৎ দ্য গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে এই পর্ব থেকে। এই জন্য আজকের এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পর্বে বিচারক প্যানেলে দায়িত্বরত রয়েছেন শেখ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ, আযান ও কিরাত প্রশিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বিচারক প্যানেলে আরো রয়েছেন হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, প্রধান শিক্ষক তাহফিজুল কুরআন বিভাগ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচমুখী ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন বিচারক প্যানেলে উদীয়মান তরুণ বিচারক হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচমুখী ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু করছি এই পর্বের কোরআনুল কারীমের তেলাওয়াত। প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমামুল মুত্তাকিন। কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী ইমামুল মুত্তাকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فليس له اليوم هاهنا حميم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম ইমামুল মুত্তাকিনের কণ্ঠে। প্রিয় দর্শক, জেনে নেই আমাদের বিচারক প্যানেলের কাছ থেকে ইমামুল মুত্তাকিনের তেলাওয়াত কেমন হয়েছে। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফরাবি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ইমামুল মুত্তাকিন অসাধারণ তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। তবে তাকে একটা সাজেস্ট করতে চাই, সামনের পর্বতে যে এই পর্বতে যে তেলাওয়াতটা আমাদেরকে উপহার দিয়েছে, তেলাওয়াতের মাঝে যে ব্যাপারটা, তার দম্ভ যেটা, এটাকে আরো শক্তিশালী করতে হবে এবং মাঝে জায়গা মতো প্রয়োগ করতে হবে। যেখানে একালিফ ওখানে একালিফ সীমাবদ্ধ রাখতে হবে, যেখানে 3 আলিফ ওখানে 3 আলিফ পর্যন্ত টানতে হবে। এই ব্যাপারটা তুমি খেয়াল রাখবা। আশা করি সামনে পর্ব আরো ভালো হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কোরআন নাজিলের এই মাসে আমরা শুনছি কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমামুল মুত্তাকিন প্রিয় বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মুগ্ধ করার জন্য। আমরা দোয়া করছি সবাইকে সাথে নিয়ে, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। এবারের প্রতিযোগী ইসরাফিলের কণ্ঠে, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবারের প্রতিযোগী মোহাম্মদ ইসরাফিল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরাফিল, তুমি কেমন আছো? الحمد لله. আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তুমি অনেকগুলো ধাপ অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসেছো। তোমার জন্য আজকে হলো অনেক বেশি শুভকামনা। اقرأ باسم ربك قوله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأنهار والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নিয়ে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আজ আমাদের এই মঞ্চে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন
ইসরাফিল। মাশাআল্লাহ, কি চমৎকার কম্বিনেশন আর কি চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত। সত্যি এই তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা শুনবো আমাদের বিচারক মণ্ডলীদের কাছে কেমন লেগেছে ইসরাফিলের তেলাওয়াত। হাফেজ শরীফ বিন শিহাব। ইসরাফিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার অভিধানের ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি যখন ওর তেলাওয়াত শুনছিলাম, আমি চেষ্টা করছিলাম সর্বশক্তি দিয়ে যে তেলাওয়াত চালিয়ে যান। আসলে আজকে যদি আমার কাছে ক্ষমতা থাকতো তাহলে আমি বলতাম তুমি তেলাওয়াত করতে থাকো সূরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আজকে আমার মনে হচ্ছে যে আমি কোরআনকে নতুন করে এক্সপ্লোর করেছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক প্রিয় বন্ধু ইসরাফিল, তুমি তোমার সুরের মূর্ছনায় পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে মুগ্ধ করেছো, আমাকে মুগ্ধ করেছো, আমাদের বিচারক প্যানেলকে। আশা করি মুগ্ধ হয়েছেন আমাদের প্রিয় দর্শক মণ্ডলীও। প্রিয় ইসরাফিল, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবারে শুনবো মাসুম বিল্লাহর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এবারের প্রতিযোগী মাসুম বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? الحمد لله. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قالوا لا توجل إنا نبشرك بغلام عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لا توجل إنا نبشرك بغلام عليم. قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون. قالوا بشرناك بالحق فلا تكن من القانطين. قال ومن يقنط من رحمة ربه إلا الضالون. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্বে ইতিমধ্যেই আমরা তিনজন প্রতিযোগীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। মাশাআল্লাহ, চমৎকার। আমরা শুনতে চাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে কেমন হয়েছে মাসুম বিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মাসুম বিল্লাহর তিলাওয়াত। তবে মার একটু কম হয়েছে। ইল্লাল্লাহুন, এই জায়গায় তোমার মাদ কম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে পড়া। মাদ গুন্না এগুলো ইনশাআল্লাহ খেয়াল করবে, ঠিক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মাসুম বিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি সামনের দিনগুলোতে নিজেকে আরো বেশি প্রস্তুত করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই পর্বে সর্বশেষ প্রতিযোগী অর্থাৎ আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসবেন মোহাম্মদ বেলায়েত হোসেন, পাঁচোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। أعوذ بالله من الشيطان الرجيم. والنجم إذا هوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। মায়াবী কণ্ঠের এই তেলাওয়াত দিয়ে কতটুকু মুগ্ধ করেছে আমাদের বিচারক মণ্ডলীকে আমরা শুনবো তার কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবী। মাশাআল্লাহ, বিলাল হোসেন আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করেছে তার জায়গা থেকে সুন্দর করে তেলাওয়াত করার। তেলাওয়াতের মান ভালো ছিল মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর তেলাওয়াতের মধ্যে বারাকায় ভরপুর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধু বেলায়েত হোসেন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই পর্বে চারজন প্রতিযোগী বন্ধু কুরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। এই চারজন প্রতিযোগী বন্ধু থেকে আমরা তিনজনকে নিয়ে চলে যাব পরবর্তী রাউন্ডে। আর এই রাউন্ড থেকে একজনকে বিদায় নিতে হবে, অর্থাৎ এই আসর থেকে একজন বিদায় নেবে। তো আমরা ফলাফল ঘোষণা করব। ফলাফল ঘোষণার পূর্বে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে যাচ্ছি। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মোহাম্মদ ওলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা দাও আমায় আবার তোমার গারাজে দাও। খুদা দাও আমায় আবার তোমার গারাজে দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। খুদা দাও আমায় আবার তোমার গারাজে খুদা দাও আমায় আবার তোমার গারাজে। হাম যাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হাম যাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া খুদা দাও আমায় আবার তোমার গারাজে। খুদা দাও আমায় আবার তোমার গারাজে। সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা।
ও খোদা যা আমায় আবার উমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত আমরা শুনতে পেলাম মোহাম্মদ ওলিউল্লাহর কাছ থেকে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শিল্পীকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আজকের এই পর্বে ফলাফল ঘোষণা করার পূর্বে আমরা ডেকে নিচ্ছি আমাদের এই মঞ্চে আজকের সকল প্রতিযোগীকে। মঞ্চে আসবেন এই পর্বে সকল প্রতিযোগী। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মঞ্চে 4 জন প্রতিযোগী বন্ধু যাদের কোরআনুল কারীমের তেলাওয়াতে আমরা এতক্ষণ যাবৎ মুগ্ধ হচ্ছিলাম। এখন আমরা ঘোষণা করছি তাদের ফলাফল। বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল আমার হাতে পাঠিয়েছেন তার মধ্য থেকে আমি দেখতে পাচ্ছি এই পর্ব থেকে 3 জন প্রতিযোগীকে নিয়ে আমরা চলে যাব আগামী পর্বে, পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে। আর একজনকে বিদায় নিতে হবে, অর্থাৎ চলে যাবে নিজ বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি এই পর্বে 3য় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন, অর্থাৎ ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ 3য় স্থান অর্জন করেছে এই পর্বে। এই পর্বে 2য় স্থান অর্জন করেছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমামুল মুত্তাকিন। আমরা দেখতে পাচ্ছি দুইজন প্রতিযোগী বন্ধু মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। এই 2 জন প্রতিযোগী বন্ধু থেকে আমরা একজনকে নিয়ে অর্থাৎ 3 জনকে সাথে নিয়ে চলে যাব ফাইনাল রাউন্ডে, আর একজনকে বিদায় জানাতে হবে। প্রত্যেকটা পর্বের এই পর্যায়ে এসে আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আর এই পর্ব আসার সাথে সাথে আমি দেখতে পাই কমেন্ট বক্সে অসংখ্য কমেন্টের ফুলঝুরি, যারা তাদের নিজ মতামত ব্যক্ত করছেন, অর্থাৎ আমাদের সকল প্রতিযোগীদের জন্য অনেক অনেক দোয়া জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি ঘোষণা করছি তার নাম, যিনি এই পর্বে 1ম স্থান অর্জন করে ফাইনাল রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইসরাফিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বিজয়ী প্রতিযোগীদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কুরআনুল কারীমের তেলাওয়াতের এই প্রতিযোগিতায় আমরা সকলকে সাথে নিয়ে এগোতে চাই। যেহেতু এটা একটা প্রতিযোগিতা, সেহেতু একটা নিয়ম আমাদের রয়েছে। নিয়মের গোলক ধাঁধায় বন্দী হয়ে আমাদের একজন প্রতিযোগীকে বিদায় জানাতেই হবে। এজন্য আমি এই পর্বে বেলায়েত হোসেনকে বিদায় জানাতে হচ্ছে। দুঃখের সাথে আমি তাকে বিদায় জানাচ্ছি, সেই সাথে তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। সেই সাথে থাকবে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট নিয়ে মঞ্চে আসছেন মেসার্স আকন্দ ট্রেডার্সের সম্মানিত স্বত্বাধিকারী, যিনি প্রত্যেক বছর আমাদের এই আয়োজনে সহযোগী নিবেদক হিসেবে থাকেন, আর্থিকভাবে সহায়তা করে এই আয়োজনকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আমাদের সহযোগী নিবেদক মেসার্স আকন্দ ট্রেডার্সের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আবু বকর আকন্দ। সেই সাথে মঞ্চে ডেকে নিচ্ছি যিনি সবসময় আমাদের এই সমস্ত আয়োজনের পাশে থাকেন, রাইসা ফ্যাশনের সম্মানিত স্বত্বাধিকারী জনাব ইদ্রিস আলী, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের সহায়তায় টিএসডিএ কোরআনের আলো সিজন 4 আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সেই সমস্ত সহযোগী নিবেদকদেরকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দুজনের পক্ষ থেকে টেস্ট গ্রহণ করবে এই পর্বের
বিদায়ী প্রতিযোগী মোহাম্মদ বেলায়েত হোসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের এই পর্ব। সামনের পর্বগুলোতে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।